দিল্লির বাওয়ানা শহরে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ বেআইনি নির্মাণ এবং জমি দখলের কারণ দেখিয়ে জান্নাতুল ফিরদৌস নামে একটি ঐতিহাসিক মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই পদক্ষেপে মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছে যে মসজিদটি সংরক্ষিত বনভূমিতে নির্মিত হয়েছিল এবং এটি একটি বেআইনি দখল ছিল। নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মসজিদ ভেঙে ফেলার অভিযোগও করেছে তারা। এই দাবিগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এলাকার মুসলিম বাসিন্দারা উল্লেখ করেছেন যে ঐতিহাসিক মসজিদটি বহু পুরনো, একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃত ও মসজিদের তত্ত্বাবধায়কদের দাবি যে কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ বা সতর্কতা ছাড়াই মসজিদটি ভেঙে দিয়েছে। মসজিদ ভেঙে ফেলার পরপরই হিন্দুত্ববাদী একটি উগ্রপন্থী সংগঠনের সদস্য প্রীত শিরোহী মসজিদটির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে দাবি করেছে এই মসজিদ ভাঙাটি সঠিক কাজ। অবৈধ মসজিদগুলিকে ভেঙে ফেলার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদটি একটি উল্লেখযোগ্য ধর্মীয় ও সাংস্কৃতিক ল্যান্ডমার্ক ছিল। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যও ছিল, যা সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করত। এর অত্যাশ্চর্য স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাসে বিস্মিত হতো পর্যটক। রানী জামশেদুদ্দৌলার কাছে 40 বছরের পুরনো আরেকটি মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। এই মাসের শুরুর দিকে দিল্লি হাইকোর্ট পুর কর্তৃপক্ষের দ্বারা কাঠামো ভেঙে ফেলার জন্য সারাইকালে খায়ের হজরত নিজামুদ্দিন এলাকায় অবস্থিত 40 বছর আগে তৈরি একটি মসজিদ ও মাদ্রাসা খালি করার নির্দেশ দিয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, দিল্লি হাইকোর্ট মসজিদের পরিচালন কমিটিকে মসজিদ ও মাদ্রাসাকে অনুমোদিত ধর্মীয় কাঠামো হিসেবে ঘোষণা করার জন্য দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ ডিডিএ এবং দিল্লি পুলিশকে একটি নোটিশ জারি করার জন্য অনুরোধ করেছিল। সেই সঙ্গে তারা বলে যে এই মসজিদ এবং মাদ্রাসা ভেঙে দেওয়া হবে তা মসজিদ কমিটিকে জানাতে। উল্লেখ্য, গত 30শে জানুয়ারি 2024-এ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ ডিডিএ অবৈধ দখলের অভিযোগে 600 বছরের পুরনো একটি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেয়। এর সঙ্গে থাকা মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগই এতিম ছিল। তারা সেখানে থাকতো এবং মসজিদ কমপ্লেক্সের ভিতরে অবস্থিত একজন সুফি সাধকের মাজারটিও ভেঙে দেওয়া হয়েছিল। সংরক্ষণ বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদরা অত্যন্ত ক্ষুব্ধ এ ঘটনায়। তারা বলছেন, শত শত বছরের পুরনো স্থাপনাগুলিকে কিভাবে অবৈধ তকমা দেওয়া যায়। তাদের আরো অভিযোগ যে পরিকল্পিত ও অন্যায়ভাবে মুসলিম সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থাপনাগুলিকে এই লক্ষ্যবস্তুকে পরিণত করা হচ্ছে। কোনো রাজনৈতিক দল এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না।